মনিরা শারমিন যেটা বলেছে খুব চমৎকার ভাবে খুব ভ্যালিড প্রশ্ন উত্থাপন করেছে, কারণ আমরা অনেকগুলো বিতর্কে ইনভলভ ছিলাম। তো অনেকগুলো আলোচনা, বিতর্ক বলবো না। আমার অবস্থান নির্বাচনের আগেও আমি অন্তত এরকম 100 ইন্টারভিউ দিয়েছি, আরো বেশি হতে পারে সংস্থান ইস্যুতে। সব জায়গায় কিন্তু আমি 91 সালের উদাহরণটা বলেছি। কিন্তু ফ্লটা কোথায় ছিল? আমি বলেছি ফ্লটা না, রাজনৈতিক ঐক্যমত্য, মানে যেভাবে পলিটিক্যাল রাজনৈতিক বৈধতা পাওয়া যায় সেই বৈধতা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জি। বৈধতাটা কিন্তু ছিল রাজনৈতিক ঐক্যমত্য, তারপরে সংসদ, তারপরে গণভোট, তারপরে রাষ্ট্রপতি। এই কথা আমি অসংখ্যবার বলেছি। কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য যেহেতু ছিল গণভোটের ব্যাপারে, আমি আর কোনো আপত্তি করি না, কারণ একটা বৈধতা অর্জন হয়েছে। এখন নির্বাচনের পরে যখন আবার রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে গণভোটের ব্যাপারে, সেই জায়গা থেকে আমি বলছি যে আবার একসাথে আলাপ করেন, করে আবার প্রয়োজনে না হয় গণভোটে যান। কিন্তু এটার অর্থ এই নয় যে গণভোটেই যেতে হবে আরেকবার, তা না। মানে আপনি এটা আপনার যদি অবস্থানে ঠিক ডিবেট আছেন। তৈরি করার জন্য, জি। ডিবেটটা রিডিউস করার জন্য। আর এটা মানে এখানে বুদ্ধিজীবী বা যারা মানে মানে কনসালটেন্সি করে না বা যারা ইন্টেলেকচুয়াল, তাদের কথা বলছি কি, সবসময় তো আমরা এই যে কথাটা, যে প্রক্রিয়ার কথা বললাম, সংবিধান সংশোধনের, মৌলিক কাঠামো সংশোধনের, এটা আমি একা বলছি নাকি পৃথিবীর আরো তো রাষ্ট্রবিজ্ঞানের লোকজন আছে, তাদের আলাপ করেন, জিজ্ঞাসা করেন। আমারটা যদি হয় আমি মেনে নিব। না, এখন বাংলাদেশ কি রাষ্ট্রবিজ্ঞানের সূত্র অনুযায়ী চলে স্যার? বাংলাদেশের চলে না, সারা পৃথিবী চলে। একটা স্টাইল বাংলাদেশ তো চলে না, এখানে সূত্র আবিষ্কার হয়। আমি একটা কথা বলি, বলুন স্যার। পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট, আমি তো অনেকক্ষণ শুনেছি আপনাদের কথা। জি, বলুন বলুন। সরকার ব্যবস্থায় কিভাবে আপনি মৌলিক কাঠামো পরিবর্তন করেন, তার স্টাবলিশ মেথড আছে না? এই নিয়ে কি আমরা তর্কে যেতে পারি? আমাদের স্টাবলিশ, হ্যাঁ, তর্কে যেতে পারি। যদি আমরা একমত হই, আমরা কিন্তু আরেকটা নতুন কিছু সংযোজন করতে পারি বা এটাতে অ্যাড করতে পারি। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কিন্তু আমরা করতে পারি না। এখানে তো সবাই সম্মানিত লোকজন। তা জি। আমি যেটা বলতে চাচ্ছি, আমি সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী আপনাকে এর মানে সংশোধনের প্রক্রিয়াটা আমি প্রথম থেকে আপনার ইন্টারভিউগুলো ঘাটেন, দেখবেন যে সবসময় এই কথা বলেছি। কিন্তু আমার ইয়াটা ছিল যে রাজনৈতিক ঐক্যমত্য যদি হয় তাহলে সেটা কিন্তু লাগে না, সেটা আপনি চেঞ্জ করতে পারেন, সেই জায়গা থেকে বলেছি। এখন না, তো সেই আপনার ঐক্যের জায়গাতে তো ঐক্যের জায়গা এখন আমরা তো দেখছি না, একটা অনৈক্যের জায়গাটা তৈরি হয়েছে এবং তার মাত্রাটাও অনেক একেবারে কম নয়, মাত্রাটা অনেক বড়, মাত্রাগতভাবে সেটা অনেক বড় পরিসরে আছে। এবং এই জায়গাকে কি আর ঐক্যের জায়গায় নিয়ে আসা সম্ভব হবে? প্রশ্ন যখন ক্ষমতায়। অবশ্যই সম্ভব হবে। এটা খুবই কঠিন কাজ না, কারণ যারা কথাগুলো বলছে তারা প্রত্যেকেই জুলাইয়ের শক্তি। আমি নিজে তো গত 2008 সাল থেকে একটানা রাজপথে, আপনি জানেন, একটানা প্রত্যেকটা কাজের মধ্যে আছে। তো আমাদেরকে নিয়ে কোনো কথা বলার আগে তো অন্যদের ভাবতে হবে। প্রতিটা, আমরা তো একদম সামনাসামনি লেখালেখিতে, কথাবার্তা, সবকিছুতে। তো প্রতিটা মুহূর্তে, জুলাই আন্দোলনে প্রতি মুহূর্তেই ছিলাম, প্রত্যেকটা দিনে বের হয়েছি। এখন আপনাদের কথা, আমাদের আমাদের রক্তের সাথে সম্পর্ক, তখন তো কিছু চ্যালেঞ্জ তৈরি হয়। সংস্কারটা করতে হবে, রাষ্ট্র চলে, ইমোশনটা রাষ্ট্রকে অবশ্যই থাকবে, রাষ্ট্রের ইমোশনের গুরুত্ব আছে, কিন্তু সেটা প্রক্রিয়াটা হইতে হবে সাংবিধানিক। প্রক্রিয়াটি সাংবিধানিক হতে হবে। রাজনৈতিক, অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক এই জায়গাতে একটা বৈধকরণ। আমি শেষ রাজনৈতিক লাইনটি স্যার, শেষ লাইনটি পরে শুনছি। রনি ভাই, শেষ লাইন শুনবো, একেবারে 2-1 লাইনই শেষ করবেন দয়া করে। দেখেন, এইটা স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বললো। এই যে